দেখেন ভাই, মাদ্রিদ কালকে যেভাবে প্রথম হাফ স্টার্ট করছে, আমি একেবারে শিওর ছিলাম যে মাদ্রিদ মনে হয় কামব্যাক দিয়ে দিছে। এবং হচ্ছে মিউনিকেই মাদ্রিদ বায়ার্ন মিউনিককে হারাই দিচ্ছে। মানে আমি মোটামুটি মানে ট্রল হব, মানে বার্সা ফ্যান হিসাবে ট্রল হব, এটা এটা মোটামুটি আমি প্রিপেয়ার্ড হয়ে যাইতেছিলাম। কারণ মানে 35 থেকে 40 সেকেন্ডের ভিতরে যে আর্দা গুলারের গোল, এরপর হচ্ছে যে আবার হচ্ছে যে মিউনিকে 5 মিনিটে সমঝোতা করে ফেলছে। এরপর হচ্ছে যে আবার হচ্ছে যে ফ্রি কিক থেকে আর্দা গুলারের গোল, এরপর আবার হচ্ছে হ্যারিকেনের গোল, এরপর আবার এমবাপ্পে। মানে ফার্স্ট হাফ ভাই এত একটা ক্রেজি ম্যাচ ছিল, মানে এটা অবিশ্বাস্য ছিল। আমি ভাই অনেস্টলি যে আমি মনে মনে এটা ইয়ে হয়ে গেছে, মানে ঠিক করে নিছি যে যা ম্যাচ শেষে তো আমাদেরকে প্রচুর টক করবে। বাট কামাভিঙ্গার রেড কার্ডে মোটামুটি একটা সিচুয়েশন দাঁড়াই গেছে যে একেবারে বার্সেলোনা, মানে সেম অ্যাজ বার্সেলোনার মতো। যে বার্সেলোনা যেমন রেড কার্ড কনসিভ করে ম্যাচ থেকে বাইরে হয়ে গেছে, মাদ্রিদ সেম রেড কার্ড কনসিভ করে ম্যাচ থেকে বাইরে হয়ে গেছে। কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে যে বলার মতো, সেটা যেমন বলা যায় হচ্ছে যে গতকালে গতকাল রাতে ভিনিসিয়াস যেভাবে খেলছে আসলে ভালো খেলছে, এটা নিয়ে আসলে কোনো ডাউট নেই। বাট যে ভিনিসিয়াস এবং হচ্ছে যে জুড বেলিংহামের ভিতরে একটা কথা কাটাকাটি মোটামুটি মিডিয়াতে চলে আসছে, সেটা হচ্ছে যে এমন যে বেলিংহাম এই অভিযোগ করে বসছে যে যে ভিনিসিয়াস বল ফাস্ট দেয় না। তো এটা নিয়ে আবার ভিনিসিয়াস রিয়েক্ট করছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ তুমি কি চাও, এরপরে তোমার মুখ বন্ধ, মানে এরকম আর কি যে একটা ইয়ে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে বলা যায় হচ্ছে যে মাদ্রিদের খেলা ভালো, মাদ্রিদের প্লেয়ার গুলা নিয়ে ভিনিসিয়াসের আপনি খেলা নিয়ে কোনো সন্দেহ নাই, অনেক ভালো একজন প্লেয়ার এটা নিয়ে। বাট ভিনিসিয়াসের যে বিহেভিয়ার না, এটা আসলে অ্যাবসলিউটলি একটা রং বিহেভিয়ার। মানে সে মাঝে মধ্যে এমন বিহেভ করে, পুরাই একটা মানে আজে বাজে অবস্থা করে ফেলে। জুড বেলিংহাম আমার খুবই পছন্দের একজন প্লেয়ার, যে আমি আসলে মাদ্রিদের ভিতরে সবচেয়ে বেশি পছন্দ করি যে প্লেয়ারটাকে, সেটা হচ্ছে জুড বেলিংহাম। এবং আমি যখন বর্ষিয়া ডটমেন্ডে জুড বেলিংহাম যখন খেলতো, আমি ওর খেলা দেখতাম এবং পছন্দ করতাম, তখন থেকে পছন্দ করতাম জুড বেলিংহামকে। এরপর হচ্ছে যে এমবাপ্পেকে নিয়ে আসলে কিছু বলার নাই। আমি যদি কোনো একজন স্ট্রাইকারকে চরম লেভেলের ভয় পাই, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। মানে আমি আহ, কিলিয়ান এমবাপ্পের পায়ে বল গেলে এত পরিমাণ ভয় থাকি ভাই। ধরেন হচ্ছে যে বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের খেলা, আহ, আহ, এমবাপ্পের পায়ে বল, আমি এতটুকু 80 থেকে 90% শিওর যে মনে হয় যে মা গোল দিয়ে দিচ্ছে। মানে এরকম অবস্থা। মানে আমি এমবাপ্পের পায়ে বল গেলে একেবারে এই ভয়টা হয়েছে মূলত হচ্ছে যে আর্জেন্টিনার সাথে যে বিশ্বকাপটা হয়েছিল 2022 সালে ফাইনালে, সে যে মানে যেই পরিমাণ মানে কামব্যাক এমবাপ্পে দিচ্ছে, মানে এর বাইরে তার এমবাপ্পে নিয়ে আসলে কোনো ডাউট নাই। সো এমবাপ্পে আর হচ্ছে বিনির ভিতরে আমি মনে করি যে সামনে একটা ক্ল্যাশ সৃষ্টি হবে। এটা হয়েছে ক্লাব ফুটবল ইতিহাসে, এমন অনেক ইতিহাস আছে যে কি, যে দুইজন ভালো প্লেয়ার আসলে পাশাপাশি থাকলে যে কোনো একজন ছায়াতলে পড়ে যায়। যেমন হচ্ছে মেসি, নেইমার। মেসির ক্যারিয়ারের যখন একেবারে ব্রাইট, নেইমারও তখন প্রাইম সময়, কিন্তু নেইমার মেসি ছায়াতলে থাইকা শেষ। নেইমারের আসলে ওইরকম প্রতিভার আসলে বিকাশ, মানে আমরা জানি নেইমার অ্যাবসলিউটলি খুব একজন ট্যালেন্টেড প্লেয়ার বা হচ্ছে স্কিলফুল প্লেয়ার, কিন্তু বাট নেইমারের আসলে ওইরকম কোনো ইয়ে হয় নাই। তো সো সেম হচ্ছে যে বেনিসিয়াস এবং হচ্ছে যে এমবাপ্পে। তো আমার মনে হয় যে এটা আমার দিক থেকে যে বেনিসিয়াসের হয়তো হচ্ছে যে ক্লাব ছেড়ে দেওয়া উচিত রিয়াল মাদ্রিদ। কারণ সে যে লেভেলের প্লেয়ার, সে অনেক বড় টিম ডিজার্ভ করবে অবশ্যই। মানে মাদ্রিদের থেকে তো আর এরকম বড় টিম আর কি হইতে পারে, বাট হচ্ছে সে হচ্ছে বড় টিম ডিজার্ভ করে। এরপরে হচ্ছে যে সে এর থেকে মানে এখন যে পারফরমেন্স দিচ্ছে, এই ক্লাবের বাইরে অন্য কোনো ক্লাব হইলে হচ্ছে ভালো পারফরমেন্স দিবে। এবং হচ্ছে যে তার যে ভিনিসিয়াস নিয়ে নিয়ে যেভাবে কথা বলা বা ভিনিসিয়াস নিয়ে যেভাবে হাইপ, সেটা ধরে রাখতে পারবে।
এছাড়া হচ্ছে যে আমার মনে হয় না যে ভিনিসিয়াস মাদ্রিদে বেশি দিন থাকলে এই সম্পর্কটা এক হচ্ছে যে ভালো থাকবে, আরেক হচ্ছে যে যে ভিনিসিয়াসের ক্যারিয়ারের জন্য সেটা আসলে হুমকি হয়ে থাকবে, কারণ মাদ্রিদ এমবাপ্পেকে ছাড়বে না। এমবাপ্পেকে ছাড়ার আহ, আমি কোনো আসলে রিজনও দেখি না। এমবাপ্পে যে লেভেলের প্লেয়ার, এমবাপ্পেকে হাতছাড়া করবে এরকম অবস্থা আসলে নাই। তাও হচ্ছে যে আসলে ক্লাবের ডিসিশন কখন কি হয় বলা যায় না, বাট অ্যাবসোলিউটলি হচ্ছে যে মাদ্রিদ গতকাল রাতে খুবই ভালো খেলছে, বাট ব্যাড লাক, এটা তো আসলে মানতে হবে যে বার্সেলোনা সেম সেম কাহিনী হচ্ছে, বার্সেলোনার সাথে এত ভালো খেলেও হচ্ছে যে ম্যাচ বাইর করতে পারে না। তবে মিউনিকের কথা বলতে হয়, এক হচ্ছে যে অলিসে। অলিস এমন একটা প্লেয়ার ভাই, দুর্দান্ত দুর্দান্ত একটা প্লেয়ার, যে হচ্ছে যে ফিনিশিং লাস্টে যে গোলটা করছে, মানে একেবারে ম্যাডনেস। মানে এরকম বল নিয়ে ঢুকে গিয়ে যে কার্লার স্টাইলে, মানে এটা ভাই বলার মতো না। মিউনিকে আসলে বায়ার্ন মিউনিক বা এরকমই আসলে খেলে, এটা নিয়ে আসলে বর্ণনা করার কিছু নেই। বাট এতটুকু বলতে পারি যে আসলে মাদ্রিদকে রেসপেক্ট করার মতো, যে মাদ্রিদ একটা ভাইব দিচ্ছে যে মিউনিকে, যে বায়ার্ন মিউনিকের কলিজা কাঁপাই দিচ্ছে, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। ঠিক আছে।